আজকে আমরা বুকমার্কস নিয়ে কাজ করব। এখানে গেলে বর্তমানে 404 পেজ নট ফাউন্ড লিঙ্কটাতে পেজটা দেখা যাচ্ছে। এখানে আসলে খুব বেশি কিছু আমাদের করতে হবে না, একটা ছোট্ট কন্ট্রোলার তৈরি করতে হবে, রাউটটাকে হ্যান্ডেল করতে হবে, যেটা মূলত ড্যাশবোর্ডের পেজটাতেই, ড্যাশবোর্ডের রাউট হ্যান্ডেলারের পেজটাতেই আমরা করব। আর একটা ইজেস টেমপ্লেট তৈরি করতে হবে। তো ইজেস টেমপ্লেটের কাজটা আমি আর টাইপ করে 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 দেখাবো না, কারণ আপনারা অলমোস্ট বস হয়ে গেছেন। জাস্ট আমি কি করেছি সেটা আপনাদেরকে এক্সপ্লেইন করব। আর ব্যাক এন্ডের কাজটা আমরা হাতে কলমে প্রপারলি করব। তো চলে যাই আমাদের ব্যাক এন্ডের কাছে, এবং যাওয়ার পরে অ্যাট ফার্স্ট আমাদের চলে যেতে হবে রাউটসের কাছে। কোন রাউটস? আমাদেরকে যেতে হবে ড্যাশবোর্ড রাউটসের কাছে, এবং এখানে আমরা ফরওয়ার্ড স্ল্যাশের পরে অ্যাকচুয়ালি ফরওয়ার্ড স্ল্যাশটাকে আমরা সবার নিচে দিব। ওকে, সো ফরওয়ার্ড স্ল্যাশটাকে সবার ওপরে দেওয়ার কোনো কারণ নেই, এটাকে সবার নিচে দিব। এবং এখানে ক্রিয়েট প্রোফাইল আছে, এবং এর ওপরে আমরা লিখব রাউটার, ইউটার না, রাউটার ডট গেট। আমরা গেট রিকোয়েস্ট পাঠাতে যাচ্ছি। কোথায় পাঠাতে যাচ্ছি? ফরওয়ার্ড স্ল্যাশ বুকমার্কসের কাছে। কারণ যেহেতু এটা ড্যাশবোর্ডের ভেতরে আছে, সেহেতু এটা সঠিকভাবেই ড্যাশবোর্ড ফরওয়ার্ড স্ল্যাশ বুকমার্কসের কাছে নিয়ে চলে যাবে। এখানে আমাদের ইজ অথেন্টিকেটেড মিডলওয়্যারটা প্রোভাইড করতে হবে, অ্যান্ড ফাইনালি আমাদের কন্ট্রোলারটা প্রোভাইড করতে হবে। তাহলে বুকমার্কস গেট কন্ট্রোলার, মেবি ফন্টটা সাইজটা একটু ছোট ছোট লাগছে আপনাদের কাছে, আমি এক লেভেল জুম করে নিই। ওকে, দ্যাটস কুল। তো এই বুকমার্ক গেট কন্ট্রোলার বা বুকমার্কস গেট কন্ট্রোলার এটা এখনো এক্সিস্ট করে না, এটা আমাদেরকে তৈরি করতে হবে। কিন্তু তৈরি করব কোথায়? তৈরি করার জন্য আমাদের কন্ট্রোলার্সের কাছে চলে যেতে হবে, এবং এখান থেকে ড্যাশবোর্ড কন্ট্রোলারের কাছে আমরা চলে যাব। কি একদম নিচের দিকে বা যেখানে খুশি আপনি সেখানে তৈরি করতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার। ফাংশন, ও সরি নট ফাংশন, এক্সপোর্টস ডট আমাদের কন্ট্রোলারের নেম, এখানে রিকোয়েস্ট, রেসপন্স, নেক্সট, যা যা প্রোভাইড করা দরকার প্রোভাইড করে দিলাম, অ্যান্ড ফাইনালি আমরা এখানে অ্যাসিঙ্ক কিওয়ার্ডটাকে লাগিয়ে দিলাম। দ্যাটস অল। আর আমাদের কি করতে হবে? কাজ তো হয়ে গেল, তাই না? না, আসলে আমরা এখনো লজিকই লিখিনি, তো লজিক না লিখলে তো কাজ হবে না। তো আমরা ফার্স্টে ট্রাই ব্লক নিয়ে কাজ করি, দেন ক্যাচ ব্লক। এখানে ইরোর পাবো, এবং ইরোরটাকে আমরা নেক্সট করে দিব ই এর মাধ্যমে। ওকে, দ্যাটস কুল। এবার আমাদের ট্রাই ব্লকের কাজ। ট্রাই ব্লকে আগে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের বুকমার্কসগুলো আছে কোথায়। অবভিয়াসলি বুকমার্কসগুলো আছে প্রোফাইলের ভেতরে, প্রোফাইলের ভেতরে অ্যারে আকারে আছে। তো এই অ্যারেটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে, এবং নিয়ে আসার সময় ওখানে জাস্ট পোস্টের আইডিগুলো আছে, এই আইডিগুলো থাকলে হবে না, আমাদেরকে একটু পপুলেট করতে হবে। পপুলেট করে পোস্টের টাইটেল, থাম্বনেইল, এই দুইটা জিনিস আমাদেরকে আনতে হবে, কারণ এই দুইটা বিষয় আমাদের লাগতে যাচ্ছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে লেট প্রোফাইল ইজ ইকুয়াল টু অ্যাওয়েট প্রোফাইল ডট ফাইন্ড ওয়ান। একটা প্রোফাইল ফাইন্ড করতে যাচ্ছে, এবং ফাইন্ড করার ওয়েটা হচ্ছে ইউজার আইডি বা ইউজার আছে কোথায়? রিকোয়েস্টের ভেতরে, রিকোয়েস্ট ডট ইউজার ডট আন্ডারস্কোর আইডি। যেহেতু এই পেজটা শুধুমাত্র অথেন্টিকেটেড ইউজারটা দেখতে পারবে, সেক্ষেত্রে অবভিয়াসলি রিকোয়েস্টের সাথে আমাদের ইউজারটা রয়েছে। অ্যান্ড দেন পপুলেট করব কাকে? আমরা পপুলেট করব আমাদের বুকমার্কস অ্যারেটাকে, বুকমার্কস। ওকে, এখন এই বুকমার্কসের ভেতর থেকে আমরা বলে দিতে পারি ডিরেক্টলি ডট পোস্ট, বা এইভাবে না, অ্যাকচুয়ালি আমরা বলতে পারি বুকমার্কসের ভেতর থেকে, বুকমার্কস যেহেতু একটা অ্যারে, অ্যাকচুয়ালি বুকমার্কস দেখতে কেমন সেটা আগে আমাদেরকে বুঝতে হবে। তাহলে পোস্ট ডট জেএস, পোস্ট জেএসের ভেতরে যদি আমরা যাই, বুকমার্কসের ভেতরে অ্যাকচুয়ালি আছে কি? ও সরি, এটা পোস্ট জেএসের ভেতরে কেন থাকবে? এটা থাকবে প্রোফাইল ডট জেএসের ভেতরে। প্রোফাইল ডট জেএসের ভেতরে যদি আমরা তাকাই, তাহলে আমরা বুকমার্কসের ভেতরে দেখতে পাচ্ছি ইটস জাস্ট অ্যান আইডি, যার ভেতরে পোস্টের আইডিটা আছে, তাই না? ইন দ্যাট কেস আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বুকমার্কস ডট, এগেইন জাস্ট আমি নামটা দেখব, অ্যাকচুয়ালি এখানে কোনো নামই দেওয়া নেই। যখন এখানে কোনো নাম দেওয়া না থাকে তখন জিনিসটা একটু প্রবলেমেটিক হয়ে যায়। এর আগে যেমন আমরা রিপ্লাইজের ভেতর থেকে অথরকে বের করতে পেরেছিলাম খুব ইজিলি। কেন বের করতে পেরেছিলাম? কারণ আমরা ডট অথর বলে দিতে পারছিলাম, কিন্তু এখানে আমি ডট কাকে বলবো? কাউকে বলতে পারছি না। ইন দ্যাট কেস একটু প্রবলেমটা জটিল হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের অন্যভাবে সলিউশন করতে হবে। আমরা জাস্ট বলবো প্যাথ বুকমার্কস, কিন্তু বুকমার্কস তো আসলে কোনো মডেল না যে তাকে আমরা পপুলেট করতে পারবো, তার ভিতর থেকে ডাটাগুলোকে নিয়ে আসতে পারবো। সেই ক্ষেত্রে আমরা কোন মডেল আছে সেই মডেলটার প্রপার্টিটা বলে দিতে পারি। ইন দ্যাট কেস আমাদের মডেল হচ্ছে পোস্ট। ওকে, এইভাবে আমরা প্রবলেমটাকে সলিউশন করতে পারি, এবং এখানে আমরা সিলেক্ট বলে দিতে পারি আমরা কাকে কাকে সিলেক্ট করতে চাচ্ছি। আমরা টাইটেলকে সিলেক্ট করবো, অ্যান্ড ফাইনালি আমরা থাম্বনেইলটাকে সিলেক্ট করবো। দ্যাটস অল। আর কি যায় আসে?
আর তো কিছু যাই আসে না। অ্যান্ড ফাইনালি আমরা রেন্ডার করব রেসপন্স ডট রেন্ডার। আমরা কাকে রেন্ডার করতে চাচ্ছি? আমরা কল্পনা করে নিচ্ছি পেজেসের ভেতরে ড্যাশবোর্ড নামের যেই ডিরেক্টরিটা আছে তার ভেতরে বুকমার্কস ডট ইজেস নামের কোনো একটা ফাইল আছে, সেটাকে আমরা রেন্ডার করতে যাচ্ছি। এবং এখানে আর্গুমেন্ট আকারে আমাদের অনেক কিছু প্রোভাইড করতে হবে। ফার্স্ট অফ অল টাইটেল প্রোভাইড করতে হবে, মাই বুকমার্কস, ওকে, এরকম একটা টাইটেল দিয়ে দিলাম আমি। আর সেকেন্ডলি আমাদের ফ্ল্যাশ মেসেজ প্রোভাইড করতে হবে, ফ্ল্যাশ মেসেজ, যেটা আমাদের সব জায়গায় প্রোভাইড করতে হয়। এক্ষেত্রে ফ্ল্যাশ, যেহেতু অনেক কিছু আমরা রেন্ডার করেছি সেহেতু আমাদের কাছে আছে ফ্ল্যাশ ডট রেন্ডার, নট রেন্ডার গেট মেসেজ রিকোয়েস্ট, ওকে। অ্যান্ড ফাইনালি আমাদের এই প্রোফাইলটা না অ্যাকচুয়ালি পোস্টটাকে প্রোভাইড করতে হবে। এই পোস্টটা অ্যাকচুয়ালি আছে কোথায়? এই পোস্টটা আছে প্রোফাইলের ভেতরে। তাহলে আমরা প্রোভাইড করতে পারি পোস্টস ইজ ইকুয়াল টু প্রোফাইল ডট পোস্ট, দ্যাটস অল। ওকে, আমাদের কন্ট্রোলারটা রেডি। এইবার আমাদের ফ্রন্ট ইনটা নিয়ে কাজ করতে হবে। ফ্রন্ট ইনে যদি আমরা কাজ করতে চাই, ফার্স্টে আমাদের ভিউজের ভেতরে যেতে হবে, ড্যাশবোর্ডের ভেতরে যেতে হবে, ভিউজ পেজেসের ভেতর থেকে ড্যাশবোর্ডের ভেতরে যেতে হবে, নতুন একটা ফাইল ক্রিয়েট করতে হবে যেটার নাম দিব আমি বুকমার্কস ডট ইজেএস, ওকে, বুকমার্কস ডট ইজেএস। অ্যাকচুয়ালি বুকমার্কস ডট ইজেএস এর ভেতরে কি থাকবে? ক্রিয়েট প্রোফাইলের ভেতরে যা আছে সব কিছুকে আমি কপি করে বুকমার্কসের ভেতরে পেস্ট করে দিই, ওকে। এখান থেকে এই জিনিসটা আমাদের দরকার পড়বে না, এই মডেলটা। দেন হচ্ছে ক্রপি.js, স্ক্রিপ্ট.js, এই দুটোর একটাও দরকার পড়বে না। আর এখান থেকে আমাদের পুরো জিনিসটার এই ডিভটা মোটেও দরকার পড়বে না। ইভেন আমাদের এই কার্ড, অ্যাকচুয়ালি এখান থেকে এই অংশগুলোর কিচ্ছু দরকার পড়বে না। দ্যাটস অল, একদম ক্লিন করে ফেললাম। এখন আমরা কি করতে পারি? এখানে একটা h5 ট্যাগ তো দিতে পারি, তাই না? h5 ট্যাগ দিয়ে আমরা বলতে পারি মাই বুকমার্কস, ওকে, এটা আমরা বললাম। এরপরে আমরা চলে যাব পোস্টের ভেতরে। পোস্টের ভেতর থেকে পোস্ট নামের যে পেজটা আছে সেই পেজটার কাছে চলে যাব। যাওয়ার পরে এখানে লিখেছিলাম লিস্ট অফ মাই পোস্ট, সো আমি লিখতে পারি লিস্ট অফ মাই বুকমার্কস, লিস্ট অফ মাই বুকমার্কস, ওকে। এখান থেকে আমরা দেখেন যে একটা রো নিয়েছিলাম, রো নেওয়ার পরে অনেক কাজ করেছিলাম। তো এই রোতে যা যা কাজ করেছিলাম সেগুলোই আবার আমাদের এখানে করতে হবে। তো আমি এখানে এই h5টার নিচে এটাকে পেস্ট করে দিই, দিয়ে একটা ফরম্যাট করি। অ্যাকচুয়ালি এমবেডেড জাভাস্ক্রিপ্ট অবস্থায় ফরম্যাটটা হবে না, আমাকে HTML এ রূপান্তর করতে হবে, দেন আমরা ফরম্যাট করতে পারবো, ওকে। সো এখন খেয়াল করে দেখেন লিস্ট অফ মাই বুকমার্কস ঠিকঠাক আছে। এখানে আমরা পাচ্ছি ডিভ, পোস্ট ডট লেন্থ, দেন হচ্ছে টেক্সট সেন্টার, দেয়ার ইজ নো পোস্ট অ্যাভেলেবেল রাইট নাও। অ্যাকচুয়ালি যা যা দরকার এখানে ঠিকভাবেই আছে, কিন্তু এই যে এই অ্যাঙ্কর ট্যাগটার আমার দরকার নেই। আমি এখানে টেক্সট হিসাবে বলবো দেয়ার ইজ নো বুকমার্কস। অ্যাকচুয়ালি এই টেক্সটটাকে পুরোই রিমুভ করে দেব। ইউ ডিড নট বুকমার্কড অ্যানি পোস্ট, এরকম একটা কিছু দিয়ে দিলাম, ওকে। সো এটাকে ক্যাপিটাল করে দেই, এটাকে ক্যাপিটাল করে দেই, পিকে ক্যাপিটাল করে দেই। তাহলে ইউ ডিড নট বুকমার্ক অ্যানি পোস্ট এলস। এবার আমাদের ফর লুপটা চলবে। ফর লুপটা চললে একটু ভিতরে চলে যাবে এবং এই অংশটাও একটু ভেতরে যাবে, ফাইন। এখন ক্লাস কার্ড পোস্ট ডট থাম্বনেইল, অবভিয়াসলি আমাদের কাছে পোস্ট আছে, পোস্ট অফ, ওকে, পোস্ট ডট রিভার্স, ঠিক আছে, আমাদের কাছে পোস্ট আছে। অ্যাকচুয়ালি পোস্ট নাম দিয়েছিলাম না কি নাম দিয়েছিলাম আমি ভুলে গেছি। সো পোস্ট, অ্যাকচুয়ালি পোস্ট নাম দিয়েছিলাম, সো ইটস অল রাইট। এবং এখানে আমরা কি কি বলছি, পোস্ট ডট টাইটেল, পোস্ট ডট টাইটেল আমাদের কাছে আছে, পোস্ট ডট থাম্বনেইল আমাদের কাছে আছে, এবং পোস্ট ডট এডিট লিঙ্কটা আমরা এখানে প্রোভাইড করছি। কিন্তু আমরা এখানে এডিট লিঙ্কটা প্রোভাইড করব না, আমরা প্রোভাইড করব এক্সপ্লোরার লিঙ্ক। সো এক্সপ্লোরার ফরস্ল্যাশ সেম লিঙ্ক, ওকে, দ্যাটস কুল। আর আপনি যদি চান অথর বা আরও ডিটেলস প্রোভাইড করতে পারেন, বাট আমি আপাতত এতটুকুই চাচ্ছি, ভ্যারি সিম্পল, ওকে। সো আমি সেভ করি, সেভ করার পরে বুকমার্কস পেজটাকে রিফ্রেশ করি। যদি কোনো এরর না থাকে তাহলে বুকমার্কস পেজটা রেন্ডার হবে এবং এটা আমাদেরকে এইরকম একটা কিছু দিচ্ছে। ওয়াই ম্যান, এরকম কিছু দেওয়ার রিজনটা কি? সব কিছুই ঠিকঠাক আছে কিন্তু এটা ব্লগ 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 ব্লগ। আমার কিন্তু কোনো পোস্ট বুকমার্ক করা নেই বর্তমানে, কিন্তু সে আমাকে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ছোট ছোট ব্লগ দিচ্ছে। বাট ওয়াই?
এটা ওয়াইটা বোঝার জন্য আমাদের কন্ট্রোলারের কাছে চলে যেতে হবে, অ্যাকচুয়ালি ড্যাশবোর্ডের ভেতরে কন্ট্রোলার, এবং এখানে আমরা কি পপুলেট করতে পারলাম সেই প্রোফাইলটাকে আমাদেরকে কনসোল লগ করে দেখতে হবে। কনসোল ডট লগ, আচ্ছা আমি কনসোল লগ করবো না, কনসোল লগ না করে রেসপন্স ডট জেসন করবো। রেসপন্স ডট জেসন প্রোফাইল কি পাচ্ছি আমি আগে আমি সেটা দেখবো। ওকে, তাহলে আবার আমাদেরকে এই পেজটাকেই রিফ্রেশ করতে হবে, এরা আমাদেরকে একটা অবজেক্ট প্রোভাইড করবে। সো আমি একটু জুম করি অবজেক্টটাকে, এখানে আমি লিঙ্কস পাচ্ছি, এখানে আমি পোস্টস পাচ্ছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা পোস্ট আছে এখানে। তো 8টা পোস্ট থাকার কথা না, আচ্ছা কাহিনী আছে। 8টা পোস্ট থাকার পেছনে রিজন আছে, আমি অনেক সময় ডেটাবেস থেকে পোস্ট ক্রিয়েট করে রিমুভ করে দিয়েছি, সেগুলো আবার প্রোফাইল থেকে কিন্তু ডিলিট হয়নি, এই জন্য এখানে 8টা পোস্ট দেখা যাচ্ছে। আরেকটা বিষয়, আমি এখানে কাজ করেছি পোস্ট নিয়ে, প্রোফাইল ডট পোস্ট, কিন্তু আমাকে কাজ করতে হবে বুকমার্কস নিয়ে। ওয়াই ম্যান, আমি পোস্ট নিয়ে কেন কাজ করেছি? দ্যাট ওয়াজ দ্য মিস্টেক। সো আমি এখানে লিখবো বুক মার্কস। ওকে, বুকমার্কসের অ্যারে বর্তমানে এমটি, এই জন্য কিছুই দেয়নি আমাকে। সো আমি একটা বুকমার্কস অ্যাড করার পরে আমাদেরকে দিবে। ওকে, ডোন্ট ওয়ারি। আমি আপাতত রিফ্রেশ করি, ইউ ডিড নট বুকমার্ক এনি পোস্ট। ওকে, সো খুব বাজেভাবে দেখা যাচ্ছে, আমি একটু এটাকে রিসেট করে নেই। আর এইটা এত গায়ে গায়ে কেন লেগে গেল? আমাকে একটু সাইডে দিত সুন্দর লাগতো, বা হচ্ছে মাঝখানে বরাবর দিত তাহলে সুন্দর লাগতো, তাই না? সো আমি আমাদের টেক্সট এডিটরে চলে যাই, বুকমার্ক ইজ স্পেসটাতে, এবং H5 তো পারফেক্টলি কাজ করছে, বাট এই পিটা পারফেক্টলি কাজ করছে না। সো এই ক্ষেত্রে আমি বলবো ক্লাস my5 এবং টেক্সট সেন্টার এবং টেক্সট মিউটেড। ওকে, দ্যাটস কুল। এবার আমি সেভ করি, সেভ করে আরেকটা রিফ্রেশ দেই। এবার আমাদের বুকমার্কসগুলো, ও শিট, টেক্সট মিউটেড, টেক্সট সেন্টার ইজ নট ওয়ার্কিং, বিকজ এখানে টেক্সট সেন্টার অলরেডি দেওয়া আছে, তারপরেও সে টেক্সট সেন্টারে যেতে পারেনি। টেক্সট মিউটেড তো আগেই ছিল, এটা ঠিক আছে, বাট ওকে, যে কোনো কারণেই হোক এটা আমাদেরকে সেন্টারে নিয়ে যেতে পারছে না। আই ডোন্ট নো ওয়াই, বাট নিয়ে যাওয়ার কথা, কারণ এখানে একটা পি ট্যাগ ব্যবহার করা হয়েছে, পি ট্যাগে বলা হয়েছে টেক্সট সেন্টার, তারপরেও সে টেক্সট সেন্টার নিয়ে যাচ্ছে না। সো এখানে আমি ক্লাসটাকে রাখবো না, পি ট্যাগের সাথে আমাদের ক্লাসের দরকার নেই, এবং এখানে আমি পুরো রোটাকে তো আমি অবশ্যই বলে দিতে পারি না। তো যাই হোক, যে কোনো কারণেই এটা করছে না। সো my3, অ্যাটলিস্ট 3 তো বলে দিতে পারি, এবং mx5 দিলে কি অবস্থা হয় দেখা যায়, mx5 দিলে অনেক বেশি চলে যাচ্ছে। সো mx2 3 এইটার সাথে ম্যাচ করাতে যাচ্ছে আর কি, যাক একটু হলেও ম্যাচ করেছে। সো যাই হোক, এবং এই লজিকটা কিন্তু আমাদের এই একটা পেজে রাখলে চলবে না, আমাদের আরেকটা পেজেও রাখতে হবে, সেটা হচ্ছে পোস্ট পেজটাতে রাখতে হবে, কারণ পোস্ট পেজটাতেও সেম কনসেপ্ট রয়েছে, তাই না? সো এখান থেকে রো টেক্সট মিউটেড, কোথায় কি করেছি, এই তো my আর mx3, কপি 3, না হলে ওখানে আবার একটু প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। ওকে, সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা পোস্ট বা একটা আর্টিকেলকে বুকমার্ক করব। সেটা করার জন্য আমাদের এক্সপ্লোরারের কাছে যেতে হবে, যাওয়ার পরে এটা রিফ্রেশ নিক, এই পোস্টটাকে এক্সপ্লোরারে মানে বুকমার্ক করলাম, এইটাকে আমি বুকমার্ক করলাম। ওকে, দুইটাকে আমি বুকমার্ক করলাম, দুইটাকে বুকমার্ক করার পরে আমি আমার ড্যাশবোর্ডে চলে যাব, ড্যাশবোর্ড, এবং আমি আমার বুকমার্ক স্পেসটাতে চলে যাব। এবার দেখা যাক, ওয়াও, ইটস ওয়ার্কিং 100%। ওকে, এটা সঠিকভাবে কাজ করছে। সো এখানকার টেক্সটটা অনেক বড় বড় দেখা যাচ্ছে, অনেক বড় বড়, এত বড় বড় টেক্সট আমার দরকার নাই, এবং ওখানে একটু প্যাডিং নিয়েও কাজ করতে হবে। এখানে H5 এর বদলে আমরা এখানে প্রোভাইড করব পি ট্যাগ। ওকে, এখানে আমরা পি ট্যাগ প্রোভাইড করব, এবং আর এই কার্ডবোর্ডের ভেতরে আমরা মার্জিন দিব, সরি মার্জিন না, অ্যাকচুয়ালি প্যাডিং 0 করে দিব, তাহলে একটু সুন্দরভাবে আসবে জিনিসটা। অ্যাকচুয়ালি প্যাডিং 0 করে সমস্যা। সো আমরা মার্জিন টপ দিব 2 বা 3, তো আপনি 2 দিয়ে ট্রাই করতে পারেন, যেন একদম গায়ে গায়ে মিশে না যায়। দ্যাটস কুল, দ্যাটস পারফেক্ট। তো এই হচ্ছে আমাদের বুকমার্কসের পেজ। আমরা যদি কোনো এখন বুকমার্কস করি, তাহলে সেই বুকমার্কগুলো এখানে দেখা যাবে, এবং এখানে বুকমার্কসে ক্লিক করলে আমি পেজটাকে প্রপারলি দেখতে পারবো। তাহলে বুকমার্কসের কাজ 100% সঠিকভাবে
কমপ্লিট করতে পেরেছি আমরা। এর পরবর্তীতে আমরা কমেন্টস নিয়ে কাজ করব।